একের পর এক চমক দেখাচ্ছেন এমপি হাসনাত আব্দুল্লাহ। এমপি হাসনাত আব্দুল্লাহ ১৫২ বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থীদেরকে আগেই কথা দিছিল, তোমাদেরকে সংসদ ভবন ঘুরে দেখাবো। কথা দিয়ে শেষ পর্যন্ত কথাও রাখলো। হাসনাত আব্দুল্লাহ বলতেছে, তোমাদেরকে সংসদে নিয়ে আসার একটাই কারণ, তোমরা যেন বড় বড় স্বপ্ন দেখতে পারো, তোমাদের স্বপ্ন যেন একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমি রাজমিস্ত্রির ছেলে হয়ে যদি সংসদ কাঁপাইতে পারি, সংসদ পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে তোমরা কেন বড় বড় স্বপ্ন দেখতে পারবা না? আজকে আমি যে চেয়ারে বসে আছি সংসদে, একটা সময় যেন তোমরাও এই চেয়ারে বসতে পারো। এই কথা শুনে শিক্ষার্থীরা তো আবেগ আপ্লুত হয়ে গেছে, তারা অনেক বেশি খুশি। তাছাড়া সংসদ অধিবেশন চলাকালীন সময় লাইভও তারা দেখলো। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একদম কাছ থেকে দেখার সুযোগও হইল এই শিক্ষার্থীদের। শুধু ১৫২ জন শিক্ষার্থী আনে নাই সংসদে ঘুরে দেখানোর জন্য, সাথে কিন্তু দেবিদ্বারের ৮ জন শিক্ষকও ছিল। সেই শিক্ষকরাও আবেগ আপ্লুত হয়ে গেছে, কারণ এখানের কেউই কিন্তু এই সংসদ ভবনের ভিতরের অধিবেশনটা লাইভ চলাকালীন সময়ে কখনোই দেখে নাই। হাসনাত আব্দুল্লাহর উসিলাতেই কিন্তু তারা সংসদে ঢুকতে পারলো, এমনকি এই সংসদ অধিবেশনও দেখলো। সবাই বলতেছে যে আমরা অনেক ভাগ্যবান, অনেক সৌভাগ্য করে হাসনাত আব্দুল্লাহর মতো এমপি পাইছি। তাছাড়া হাসনাত আব্দুল্লাহর এই ভিন্ন রকম কার্যক্রম দেখে কিন্তু অনেকেই হাসনাত আব্দুল্লাহকে প্রশংসার জোয়ারে ভাসাইতেছে। কেউ কেউ তো বলতেছে, ইস, আমাদের এলাকায় যদি এরকম একজন এমপি থাকতো হাসনাত আব্দুল্লাহর মতো। তাছাড়া হাসনাত আব্দুল্লাহ এই যে সবসময় ইয়াংদেরকে নিয়ে চিন্তা করে, তার পরিকল্পনাগুলা, তার চিন্তাধারাগুলা একটু ব্যতিক্রমী, অন্যান্য যারা আছে তাদের মতো না। যার কারণে হাসনাত আব্দুল্লাহ কিন্তু সবসময় আলোচনার শীর্ষে থাকে। হাসনাত আব্দুল্লাহর এই বিকল্প পরিকল্পনা, বিকল্প চিন্তা ভাবনা যেগুলো আছে, এগুলা কিন্তু সত্যি প্রশংসার দাবিদার। হাসনাত আব্দুল্লাহ এই পর্যন্ত এমপি হওয়ার পরে দেবিদ্বারের জন্য যা যা কাজ করছে, সবগুলাই কিন্তু মানে প্রশংসা কুড়াইতেছে, কোনোটার থেকে কোনোটা কম না। তবে সব থেকে বেশি প্রশংসা কুড়াইতেছে এই যে কোমলমতি ছোট ছোট বাচ্চা যারা আছে, তাদেরকে সংসদ ঘুরে দেখানো, সংসদের কার্যক্রম কিভাবে পরিচালনা হয়, সংসদ অধিবেশন লাইভ কিভাবে চলে, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একদম কাছ থেকে দেখার সুযোগও তাদের হয়েছে। সুতরাং এই বিষয়গুলা সত্যি আনন্দদায়ক। হাসনাত আব্দুল্লাহ সত্যি ভাগ্য করে মানে দেবিদ্বারে জন্মাইছে, আর দেবিদ্বারের মানুষও ভাগ্য করে হাসনাত আব্দুল্লাহর মতো একজন এমপি পাইছে। অনেকে তো বলতেছে যে হাসনাত আব্দুল্লাহ যখন এমপি না হয়েছে, যখন সে নির্বাচন করবে করবে এরকম একটা সময়, তখন অনেকেই বলছিল সর্বোচ্চ 5টা ভোট পাইতে পারে, সর্বোচ্চ 500 ভোট পাইতে পারে, এর বেশি আগাইতে পারবে না। অথচ দেখেন, একটা কেন্দ্রেও সে হারে নাই, সবগুলা কেন্দ্রে সে বিশাল ব্যবধানে জয়লাভ করে আজকে দেবিদ্বারের মুখ উজ্জ্বল করছে। দেবিদ্বারের মানুষের মাথার মুকুট বলতে পারেন হাসনাত আব্দুল্লাহ। এমনকি যে 8 জন শিক্ষক সংসদ ঘুরে দেখলো, সেই 8 জন শিক্ষক গর্ব করে বুক ফুলায় বলতেছে, আমরা যেখানেই যাই আমরা হাসনাত আব্দুল্লাহর পরিচয় দিই, আমরা বলি আমরা কুমিল্লার দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহর এলাকার মানুষ। সুতরাং এই কথাটা অনেক বড়। হাসনাত আব্দুল্লাহ তো এই কথা শুনে অনেক বেশি খুশিতে আবেগ আপ্লুত হয়ে গেছে।